আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, হজ্জের পূর্বে যে 6টি বিষয়ের প্রস্তুতি নেওয়া প্রত্যেকের নিকট একান্ত জরুরি। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ইখলাসুন নিয়া, তার নিয়তকে একনিষ্ঠ করা, যে তিনি কোন উদ্দেশ্যে তিনি হজ করবেন, কি কারণে, কি মানুষের নাম যশ খ্যাতি অর্জনের জন্য, নাকি লৌকিকতা লোক প্রদর্শনের জন্য, নাকি হাজি উপাধি পাওয়ার জন্য, কি কারণে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ফরজিয়াত তিনি পালন করবেন, কোন উদ্দেশ্যে। প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপরে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপরে। এবং নাসাইর 3140 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াজহাহু ওয়াবতাগিয়া ওয়াজহাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করেন না একনিষ্ঠ আমল ছাড়া কবুল করেন না, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তাই নিয়তকে একনিষ্ঠ করা। 2 নাম্বার হচ্ছে যে তার বিশুদ্ধ আকিদাকে সাফ করা, আকিদাকে বিশুদ্ধ করা। যদি আকিদার তার বিভ্রান্ত থাকে, ভ্রান্ত আকিদা থাকে, তাহলে তার হজ নয়, অন্য কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যদি তার আকিদা ভ্রষ্টতা থেকে থাকে। কারণ প্রত্যেকটি মানুষের আকিদায় হচ্ছে যে তার প্রধান, আকিদায় গণ্ডগোল রেখে যত আমলই করুক এগুলো ধর্তব্য নয়। সূরা মাইদার 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যেটি সূরা ফুরকান 25 নম্বর সূরা 23 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলো নষ্ট করে দিবে যদি তার আকিদাতে ভ্রষ্টতা থেকে থাকে। তাই আকিদাকে বিশুদ্ধ করা এটি প্রধান শর্ত। 3 নম্বর হচ্ছে যে তার টাকা, যে অর্থ ব্যয় করে তিনি হজ করতে যাবেন সেটি অবশ্যই বৈধ হালাল উপার্জিত সম্পদ হতে হবে। যদি তার টাকা যদি অবৈধ হয়, সুদ ঘুষ হারাম মিশ্রিত হয়, তাহলে তার ইবাদত তিনি কষ্ট করে তিনি টাকা খরচ করে করবেন, কিন্তু সে হজ কবুল হবে না। এ কারণে যে তার টাকা হতে হবে হালাল, বৈধ উপার্জিত। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু তাইয়্যিবান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সহিহ মুসলিমের 1014 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং পবিত্র ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। হালাল উপার্জিত সম্পদ ছাড়া আল্লাহ কবুল করবেন না। তাই তার অবশ্যই সম্পদ হতে হবে, তার টাকা হতে হবে বৈধ হালাল। 3 নাম্বার হচ্ছে যে তিনি যে হজ করতে যাচ্ছেন, যাওয়ার পূর্বে কারো যদি দায় দেনা থেকে থাকে তাহলে সে ঋণগুলো পরিশোধ করা। অপরের সম্পদ যদি থেকে থাকে তার নিকট, বন্ধকি থাকলে বন্ধক দিয়ে দেওয়া, ঋণ থাকলে ঋণ দিয়ে দেওয়া, এবং ট্যাক্স থাকলে ট্যাক্স দিয়ে দেওয়া, স্ত্রীর মোহর বাকি থাকলে সেগুলো দিয়ে দেওয়া, তাহলে অন্যের সম্পদগুলো দিয়ে দেওয়া। 4 নাম্বার হচ্ছে যে তাকে যে মুআল্লিম, তিনি যে হজ সফরে যাচ্ছেন সেই মুআল্লিম নির্ধারণ করা বা প্রশিক্ষক, তারা যাতে পরহেজগার তাকওয়াবান বিশুদ্ধ আকিদার ধারক বাহক তার সঙ্গী হয়। কারণ সফর সঙ্গীরা যদি ভ্রষ্ট আকিদার হয় তাহলে তার হজ্জের নিয়মকানুনগুলো যে ওই মাফিকিরে হবে। 6 নাম্বার হচ্ছে যে অবশ্যই তাকে জ্ঞান অর্জন করতে হবে। হজ্জের যে জ্ঞান সেটি তাকে অর্জন করা। কারণ হজ হতে হবে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক, যেটি বাইহাকির 9796 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খুযু আন্নী মানাসিকাকুম, যে তোমরা আমার কাছ থেকে হজ্জের নিয়মকানুনগুলো শিখে নাও। কারণ হজ হতে হবে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মতান্ত্রিকভাবে। এছাড়া অন্য কারো নিয়ম
অন্য কারো যদি পন্থা অবলম্বন করে হজ করে তাহলে সে হজ কবুলযোগ্য হবে না। তাই একজন হাজিকে অবশ্যই হজের পূর্বে এই নিয়মকানুনগুলো তাকে মেনেই যেতে হবে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তার হজ মকবুল হজ হবে। হজ্জের পূর্বে এই কাজগুলো অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হজকে কবুল করুক এবং হজ্জে মাবরুর হিসেবে কবুল করুক। ওয়াসাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।